নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করতে চলেছি কয়েক রকমের ভর্তা। ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই দেখা যায়। তো চলুন এই সহজ পদ্ধতিতে ভর্তাগুলো তৈরি করে নেওয়া যায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর কতগুলো শুকনো লঙ্কা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে একদম মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ের ওই সামান্য তেলেই এবার দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকেও হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে আবারও দিয়ে দিলাম তেল। এবার এক টুকরো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা একটু ভেজেই তুলে নিচ্ছি। তারপর মাছ ভাজা ওই তেলের মধ্যেই দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজে তুলে নিলাম। তারপর আবারও সামান্য একটু তেল দিয়ে একটা টমেটো দু টুকরো করে দিয়ে হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন, এক এক করে কিন্তু সমস্তটাই আমার ভেজে নেওয়া হয়ে গেল। আর এদিকে আগে থেকে কতগুলো সবজি সিদ্ধ করে নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো, পটল, পেঁপে, গাঁটি কচু, তারপর নিয়েছি বেগুন, শোলা কচু আর মসুরের ডাল। এবার একটা পাত্রে সমস্ত লঙ্কাগুলো নিয়ে তার মধ্যে 2 চামচ লবণ দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। লবণ ও লঙ্কা একসঙ্গে চটকিয়ে নেওয়ার পর সেই ভেজে রাখা রসুনের কোয়াগুলোকেও খুব সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ কুচিগুলোকে। ভর্তাতে পেঁয়াজ কুচি দেবো না তাই কি কখনো হয়? এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধরনের ভর্তাগুলোতে কাঁচা পেঁয়াজের থেকে ভাজা পেঁয়াজ দিলে টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। এবার একটা প্লেটে আমি একটা সিদ্ধ আলু নিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম। তারপর সেই ভেজে রাখা টমেটোর থেকে অল্প একটু টমেটো দিয়ে আলু ও টমেটো একসঙ্গে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এবার যে মশলাটা তৈরি করে নিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সরিষার তেল। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু এই আলু ভর্তা। এবার প্লেটে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা মসুরের ডাল। তার মধ্যে সেই মশলা আর কাঁচা তেল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মসুরের ডালের ভর্তা। তো বন্ধুরা, এক এক করে কিন্তু দুটো ভর্তা আমাদের পুরোপুরি রেডি। এইভাবেই আমি খুব সহজ পদ্ধতিতে প্রায় 10 রকমের ভর্তা আজ শেয়ার করতে চলেছি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু একেবারেই স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন আর মজার এই সুস্বাদু ভর্তার রেসিপিগুলো সকলের মধ্যে শেয়ার করে দিন। তো দেখুন, এবার নিয়ে নিলাম শোলা কচু। কচুর নাম শুনলেই যাদের শরীর চুলকোতে শুরু করে তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো দেখতে দেখতেই কচু ভর্তাটাও আমাদের রেডি হয়ে গেল। এবার আমি তৈরি করব মিষ্টি কুমড়োর ভর্তা। যে মিষ্টি কুমড়োগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও প্লেটের মধ্যে নিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। চটকানো হয়ে গেলে সেই মশলাটা দিয়ে তেল আর মশলা আর কুমড়ো একসঙ্গে চটকিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্পেশাল কুমড়োর ভর্তা। এবার তৈরি করে নিচ্ছি স্পেশাল পটল ভর্তা। পটল দুটো থেকে চাপ দিয়ে হালকা একটু জল বের করে নিয়ে খুব সুন্দর করে চটকিয়ে মশলার তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পটলের এই ভর্তা। তারপর আমি তৈরি করব গাঁটি কচুর ভর্তা। অনেকেই আছে গাঁটি কচু খেতে একেবারেই পছন্দ করে না, তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের বারবার খেতে মন চাইবে। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু এটাও তৈরি হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি বেগুন। সচরাচর কিন্তু আমরা বেগুন পোড়া করেই খেয়ে থাকি, তবে আমি একটা বেগুন সিদ্ধ করে নিয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। বেগুনটাকে চটকিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা টমেটোটা দিয়ে বেগুন টমেটো একসঙ্গে চটকিয়ে সেই মশলা আর তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু বেগুন ভর্তা। তারপর নিয়ে নিচ্ছি মাছ। আমি এখানে 1 পিস রুই মাছ হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার কাঁটাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে মাছটাকে খুব সুন্দর করে চটকিয়ে তার মধ্যে মশলার তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই মাছের ভর্তা। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এবার শেষে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কুচি। তারপর তার মধ্যে লবণ আর তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সমস্তটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা সিদ্ধ করে রাখা আলু
খুব সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্পেশাল আলু ভর্তা। তো বন্ধুরা, এক এক করে কিন্তু সমস্ত ভর্তাগুলোই আমার রেডি হয়ে গেল। তো দেখতেই পেলেন কত সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আপনাদেরও কি তাই হচ্ছে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন কি সুন্দর লাগছে, শুধু সুন্দর নয়, খেতে কিন্তু অসাধারণ। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই অনেক রকমের ভর্তা তৈরি করা যায়। তো বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।